হযরত বিলাল নাম শুনেছেন, হাফসি বংশের সেই কালো বেলাল, যে আল্লাহর কাছে এত দামি, যার কাছে আজরাইল পাঠানো হয়েছে। আজরাইলকে বলে দেওয়া হয়েছে, হে আজরাইল, যায় আমার বিলালকে বলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছি এবং আমি আল্লাহ ঘোষণা করেছি বিলালকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া আজরাইল হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সালামের জবাব দিলেন, ও বিলাল, রেডি হয়ে যাও, আমি আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছি, সময় দেওয়া হবে না। তবে মনে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম দেওয়া হয়েছে। ও বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি তোমাকে ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর বিলালকে কেন আল্লাহ ভালোবাসেন? বিলাল যখন কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র এই কালিমা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করেছে, পাঠ করেছে, অন্তরে বিশ্বাস করেছে, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার বন্ধুরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুনিবের হাতে এত নির্যাতিত হয়েছে, এত কষ্ট, এত যাতনা, এত পরিশ্রম, এত বেদনা, এত কষ্ট সহ্য করেছে, যা অন্য কেউ আর এরকম কষ্ট সহ্য করে নাই। জোরে কোন ঠিক কিনা? বেলালের মুনিব বলছে, কিরে কি কালিমা পড়ছস? আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের উপর ঈমান আনছস? বলে হ্যাঁ, প্রকাশ্যে। তাইলে কি সাজা ভোগ করতে হবে? এমনকি মরুভূমির জমিনের মধ্যে উটের সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পা দুইটা বেঁধে দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। এবং মরুভূমি যারা আপনারা হজে গিয়েছেন অবশ্যই জানেন সৌদি আরবে কি উত্তপ্ত এবং কি প্রচন্ড রৌদ্রের প্রহর এবং সেখানে কি পরিমাণ গরম, এটা আপনারা জানেন। যখন পাগুলি বেঁধে দিল, এমন ভাবে উঠকে দৌড়ানো হলো, পিঠের চামড়া উঠে একেবারে মনে হচ্ছে কাপড়ের মতো বলে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। কিন্তু মালিক পরীক্ষা করে তার মুখের সাথে কান লাগাইয়া দেখতেছে, বলতেছে আল্লাহু আহাদ। জোরে কন্না আল্লাহু আকবার। বিলালের মুনিব বিলালকে ধরে এনে গাছের সঙ্গে দাঁড় করে জিহ্বাটা টান দিয়া বাহির করে গাছের সঙ্গে পেরাক মেরে দিয়েছেন আর বলতেছেন, এই মুহূর্তে বল কালিমা ছেড়ে দিলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে, আমাকে মেরে ফেলতে পারো, আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে তাওহীদের বিশ্বাস করেছি, মুহাম্মদের হাত ধরে যে কালিমা পড়েছি, এক সেকেন্ডের জন্য কালিমা ছাড়ব না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেলালের প্রতি এত খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল যাও, বেলালের কাছে যাও, যাইয়া বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিলাম আর জানিয়ে দিলাম আমি আল্লাহ বিলালকে ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। আজরাইল রেগে বলে, ও বিলাল, আমি তোমারে জানায়া দিলাম আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এই জন্য বলবইল না আগামী ভাদ্র মাসে আসো, আগামী বৈশাখ মাসে আসো, আজকে চলে যাও। না, সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা
সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সূরা আল্লাহু আকবার। সময় দেওয়া হবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ও আজরাইল, আজরাইল সময় দিতে হবে না, আমাকে তুমি সময় দেওয়া লাগবে না, আমি আগে থেকেই মৃত্যুর জন্য রেডি হয়ে আছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যুর জন্য যারা রেডি থাকে তারা কি গুনার কাজ করতে পারে? জোরে কোন গুনার কাজ করতে পারে? সে কি চুরি করতে পারবে? যদি আমরা মনে করি আজকের রাতে আমার মরণটা আসতে পারে, আর আসলে আসতে পারে কিনা জোরে কোন? আরে জোরে কোন আসতে পারে কিনা জোরে কোন? গর্বসুরত আদমি ইনসাবুদে, গর্বসুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জহলো হাম এক সাবুদে, আহমদ বু জহলো হাম এক সাবুদে। যদি চেহারার দ্বারাই মানুষকে মানুষ হিসাবে বিবেচিত করা হইতো, তাইলে আমার আপনার নবী এবং আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য ছিল না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন না, যার ঈমান নাই তার আমার কাছে তার কোনো মূল্য নেই। জোরে কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? জোরে কোন। কথা বুঝার জন্য ইতিহাস আর কাহিনী বললে তার কিছু বুঝবেন না। জোরে কোন ঠিক কিনা? কুরআনুল কারীমে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কিসের মতো? যে ভয় তোমাকে শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে উযু করাইয়া মসজিদে পৌঁছায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আরেকবারে আছে, একবারে লেফের নিচে কম্বলের নিচে নাক ঢুকাইয়া ফের ফের করে ঘুমাইতে আছে। 9টার সময় ফোন দিল, কয় মিয়া ঘুমাইতে মানে ডিস্টার্ব করেন, আছে না নাই? সারা রাত টেলিভিশন দেখছে। কি দেখছে? মাশাআল্লাহ, টেলিভিশন দেখা ঘুমাইছে। 10টা 10:30টায় অফিস, 9টায় ঘুম থেকে উঠবে। এই ঘুম জীবনের শেষ ঘুমও তো হয়ে যাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের বাড়িতে যদি একটু চক্ষু বন্ধ করে দেখেন, এই বাড়ির মালিক ছিল আপনার আব্বা। কে? এর আগে বাড়ির মালিক ছিল আপনার দাদা, তার আগে বাড়ির মালিক ছিল পরদাদা। কিন্তু আজকে পর্যায়ক্রমে আপনি মালিক হয়েছেন। তারা আজ কোথায়? আমার আগে এই বাড়িতে বাস করিতেন কতজন, আমার আগে এই বাড়িতে বাস করিত কতজন, তারাও গেল আমিও যাব, থাকবে না কেউ বেশিক্ষণ। জোরে জোরে কোন ঠিক কিনা? কেউ থাকবে না। মৃত্যু কাউকে রেহাই করবে না। ঘুমিয়ে থাকো, ঘুমায়া থাকো, সমস্যা নেই। আরামে আছো, আরামে থাকো। এই জিন্দেগিটাই তো শেষ না, না আরেকটা জিন্দেগি আছে। জোরে কোন আছে না নাই? আপনারা বলেন কিছু? হ্যাঁ না, আরেকটা জিন্দেগি আসেনি? আরো জোরে কোন আসেনি? মৃত্যু হবে কিনা? জোরে কোন। না আমরা বাইচে যাবো, তাইলে তো হামান, নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত এরা 1 নাম্বার সিরিয়ালে বাঁচার ক্ষমতা হয়ে লাইতো চিরদিন থাকার, যদি কারো ক্ষমতা থাকতো। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনারে নীল দরিয়া সুবাইয়া মারছে, সাদ্দাতদারে তার বানানো জান্নাতের গেটের সামনে সিফাদা মারছে। জোরে কোন ঠিক কিনা? আর নমরুদদারে ল্যাংরা মশা দিয়া মাথার ভিতরে মান সম্মান প্লাস্টিক করে লাইছে। জোরে কোন ঠিক কিনা? জুতার বাড়ি খাইয়া বেইজ্জতি হইয়া মরছে। জোরে কোন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে আল্লাহর সাথে নাফরমানি করে কেউ বাঁচতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? সুতরাং নাফরমানি করো বা তার ফরমাবরদারি করো, এই কথা মনে রাখতে হবে, আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? না ফলাইয়া বাসন যাইব? কেউ এই পর্যন্ত বাঁচতে পারছেনি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি।
নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা থাকতে যেন আমি উপার যেতে চাই, ডুবে গেলে বেলা যে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা আর জমে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার রঙের খেলার মধ্যে আমরা পড়ে আছি, এই দুনিয়ার নাচ গান, এই দুনিয়ার আনন্দ উল্লাসের মধ্যে পড়ে আছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার খেলা কিন্তু একদিন ভেঙে যাবে, যেদিন আপনার সামনে হাজির হয়ে যাবে মালাকুল মউত আজরাইল। এক সেকেন্ডের সময় পাওয়া যাবে না। সময় দেব নেই, জোরে কান, সময় দেওয়া হবে না, এক সেকেন্ডের শূন্য সময় দেওয়া হবে না। আমি দেখেছি দাতিয়া রাতের বেলা লোকটা ঘুমাইছে, এশারের নামাজ পড়ে বাসায় গেছে, সকালে ফজর ওয়াক্ত ঘোষণা হয়েছে ঘুমের মধ্যেই মারা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা কিন্তু বাস্তব, অস্বাভাবিক নয়, এবং শুধুমাত্র বলার জন্য নয়, মানুষ ঘুমের মধ্যে মরণ হয়। জোরে কোন ঠিক কিনা? আমি যে ঘুমাইলাম, আজকের এই জান্নাতের বাগানটা তো আমার জন্য দায়িত্ব ছিল আসা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? অনেক মা বোনেরা আছে, তারাও মাহফিল শোনার জন্য আড়ালে আড়ালে আসে। জোরে কোন ঠিক কিনা? আবার অনেক মা বোনেরা আছে টেলিভিশন ছাড়া কোনো উপায় নাই। জোরে কোন ঠিক কিনা? প্রয়োজনে জামাই ছেড়ে দিব, টেলিভিশন ছাড়তে পারতো না। জোরে কোন ঠিক কিনা? ডাইরেক্ট যে টেলিভিশন না থাকলে আমি আসবো না, আছে না নাই? আবার এমন কিছু মা বোনেরা আছে যারা তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়ে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে কোন ঠিক কিনা? স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, মা বাবার কথা মতো চলে, পর্দার বিধান মানে। জোরে কোন ঠিক কিনা? আবার কিছু আছে যারা মানে না, আছে না নাই? জোরে কোন। তাইলে মুসলমান কাকে বলা হয়? প্রথমেই বলেছিলাম, যারা আল্লাহর বিধান মানে তারাই তো মুসলমান। নামাজ না পড়ে কিসের মুসলমান? শুধু কালিমা বললেই হবে না, সুরঞ্জিত সেনগুপ্তের মতো। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন, হযরতে বিলাল তো মুসলমান ছিল না, যেই মাত্র কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৃঢ় বিশ্বাস যখন আনছে, আমল করতে শুরু করে দিয়েছে, মনিব তার উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যাইতেছে, তিনি তাকায়া দেখে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আর তার মনিব প্রচন্ড জোরে আঘাত করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের কাছে আইসা বলে, ওরে বিলাল, আমি তোমাকে একটি নসিহত করে যাই। বলে, কি নসিহত? যখন তোমার মালিক তোমাকে মারবে এবং প্রহার করবে, তুমি আস্তে আস্তে বললো আল্লাহু আহাদ। জোরে করে আল্লাহু আকবার। কারণ তুমি যদি আস্তে বলো, তাইলে তোমার মালিকের মনটা এতটা কঠোর হবে না। আসলেও একটা অন্যায়, তার কাছে তো এটা অন্যায়। জোরে কোন ঠিক কিনা? তার মালিক তো মনে করতেছে সে প্রচন্ড অন্যায় করতেছে। কথা ঠিক কিনা বলেন? তুমি বলো আস্তে আস্তে বলবা আল্লাহু আহাদ, জোরে জোরে বইলো না, তাইলে বেশি মানব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে নসিহত করে গেলেন। পরের দিন যখন আবার রাস্তা দিয়া যাইতেছে, তিনি তাকায় দেখে বেলালকে প্রচন্ড জোরে আঘাত করতেছে, আর বেলাল উচ্চ কণ্ঠে আওয়াজে বলতেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, বিলাল, আমি না তোমাকে নসিহত করেছি? তোমার মালিক যখন তোমাকে আঘাত করবে, আস্তে আস্তে বলবে আল্লাহু আহাদ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ও আবু বকর, তুমি তো জানো না, আমি যখন প্রচন্ড জোরে আল্লাহু আহাদ বলি, আমি জোরে আল্লাহু আহাদ বলার কারণে আমাকে যে মারে এবং পিটানি দেয়, আমি সেই মায়ের পিঠের ব্যথাটা অনুভব হয় না। জোরে কোন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কেমন ইমানদার হয়েছি, আমরা কেমন মুসলমান হয়েছি একটু চিন্তা করে দেখি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর জন্য রেডি হয়ে গেলেন। আর ডেকে বললেন, ও আজরাইল, এই মুহূর্তে তোমার কাছে একটা আবদার করতে চাই। হযরতে বিলালের কথা শুনে আজরাইল ডেকে ডেকে বলতেছে, রে বিলাল, এই কথা কিন্তু বলবা না, আগামী জানুয়ারি মাসে আইসো না, না রেডি হয়ে যাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন কথা বলবো না, আমি কি বলি তুমি মনোযোগ দিয়ে শোনো। এই মুহূর্তে আমি 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। 4 রাকাত নামাজের মধ্যে যখন আমি দাঁড়ায়া যাব, প্রথম রাকাতের মধ্যে যখন আমি রুকু করব এবং সিজদা করব, আমার গায়ে হাত দিবে না। 2 নম্বর রাকাতের মধ্যে যখন আমি রুকু সিজদা করব, আমার গায়ে হাত দিবে না। 3 নম্বর রাকাতের মধ্যে যখন আমি রুকু সিজদা করব, আমার গায়ে হাত দিবে না। 4র্থ নম্বর রাকাতের মধ্যে যখন শেষ সিজদার মধ্যে যখন পড়ে যাব, খোদার কসম করে বলে, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ পাখি বাহির না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল জমিন থেকে মাথা উঠাবো না। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে কিন্তু আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আমরা দরখাস্ত করি নাই মুসলমান বানাও, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কান। আমার বোনেরা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, একটু চিন্তা করতে হবে, টেলিভিশন ছাড়তে হবে, বেয়াদবি ছাড়তে হবে, উচ্চ কণ্ঠে গালাগালি ছাড়তে হবে, স্বামীর অবাধ্যতা ছাড়তে হবে, স্বামীকে বেশি বেশি মহাব্বত করতে হবে, সংসারের দিকে মনোযোগ হওয়া লাগবে। জোরে জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, শরীয়তের বিধান মানতে হবে। তাইলে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইলে আল্লাহর সামনে জবাব দিতে পারবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, হে বান্দা, তুই মনে করিস না দুনিয়াতে কি করস না করস আমি ভুলে যাবো, সোজা না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ভুলে যাব? মনে থাকবে না? না জোরে কোন, আরো জোরে কোন। আমি যে প্রথম আয়াতটা তেলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, অপেক্ষা কর। কি? ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা, কিসতা মানে আইবিল আদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড প্রতিষ্ঠা করব। দুনিয়ার জমিনের মধ্যে বিচার আচারের মধ্যে কিছুটা 19-20 হয়ে যা, হয় কি হয় না? জোরে কোন। আবার অনেক এলাকার মধ্যে আছে, বিচারের আগের রাইতে দেখা সাক্ষাৎ করলে বিচারটা অন্যদিকে যায়। অন্য অন্য এলাকার কথা বলি, জোরে কোন ঠিক কিনা? এটারে একটু এমনি আঙ্গুল দা কয়, জোরে কোন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড প্রতিষ্ঠা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কোনো জুলুম করব না। ফালা তুযলামু নাফসুন শাইআ, সমানভাবে সবার বিচার করা হবে। আমার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার যখন করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে বিচার করব, কারো প্রতি জুলুম করব না, আবার কারো প্রতি কোনো স্বজন তৃতীয় করব না। জোরে জোরে কোন ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বিচার কার্যক্রম পরিচালনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে অনেক সিকিউরিটি লাগে, সহযোগী লাগে। বিডিআর, আর্মি, পুলিশ টুলিশ অনেক কিছু। একটারে ফাঁসি দিলে সারাটা এলাকা পুলিশ আর বিডিআর আর্মি দিয়ে ঘেরাও করলে তো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, কোনটা লাগবে না, কিচ্ছু লাগবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়াকাফা বিনা হাসিবিন,
জোরে জোরে কোন আল্লাহু আকবার। নিজের পক্ষ থেকে কথাগুলো বলতেছি না। ও আমার ভাইরা, আমার গ্রামের প্রিয় মানুষেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শোনো। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্যক্রম শুরু করবেন, কারো প্রতি জুলুম করবে না এবং কারো প্রতি অবিচার করবে না, স্বজন প্রীতিও করবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ইনসাফের মানদণ্ড প্রতিষ্ঠা করবে এবং তিনি বলেন আমার সহযোগী লাগবে না, ওয়াকাফা বিনা হাসিবিন, আমি আল্লাহই বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কান। আরো নসিহত করেছে মহান আল্লাহ, বলেন বান্দারে, হজ করছো, যাকাত দিছো, সব আমল করে জোরে বান্দা, কিন্তু একটা ছেলে তোমার অবাধ্য হয়ে গেছে। আছে না নাই? বাপ অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, সন্তান বেফতে গেছে গা, কেউ সন্ত্রাস হয়েছে, নাইলে কি কদিন আগে একটা জামাই বফিটাবিটি করে বৌডারে দিছে বাইক ফাটাই দিয়া। তা আমি আবার এলাকার দেখলাম আত্মীয় সম্পর্ক আমার কাছে গেছে, আমি বলে ভাই জীবনে বিচার টিচার করছি না, এই অভ্যাস আমার নাই, আমার কাছে কইলে কাম হইতো না, শুধুমাত্র আপনি একটু দেখে আসেন আমার মেয়েটা ফিটাইছে। তো যাইলাম, গিয়া দেখলাম যে আসলে ফিটাফিটি করছে, মদ খাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। মদ খায়া মাথা ঠিক নাই, ফিটাইছে জন্মের মতন। এই মদখুরের বাবাকেও আল্লাহ শাস্তি দিবে। আপনি যদি কোন হে বেনা লেগেছে আমার কি, না ছাড়বে না। আল্লাহ কোরআনে বলছে আপনার ছেলে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে পর্দা করে কিনা, আপনার মেয়ে কলেজে গিয়ে লেখাপড়া করে কিনা, না রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, খেয়াল রাখতে হবে আপনাকে। জোরে কোন ঠিক কিনা? এখন যদি আপনার ছেলে বা মেয়ে মানে ভিন্ন পথে ডাইভার্ট হয়ে যায়, কিয়ামতের মাঠে আপনি জান্নাতি হওয়ার পরেও আপনার ছেলে ডাক ডাকব, আল্লাহ কথা আছে, বাপে জান্নাতে জায়গা আর আমারে জাহান্নামে দিবা, কথা আছে। কি কথা? আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل সাহেব, নামাজি সাহেব, দিনদার মুত্তাকি হয়েছে, তোমার ছেলেটা নাফরমানি করে কিয়ামতের মাঠে ওই ছেলে আমার কাছে ফরিয়াদ করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমার আব্বা দুনিয়ার জমিনে আমাকে ভিন্ন পথে যাওয়ার সময় কোন প্রতিরোধ প্রতিবাদ করে নাই, আমাকে সঠিক রাস্তা দেখায় দেয় নাই, আমাকে দিন শিক্ষা দেয় নাই। নামাজের জন্য হাদিসে বলা হয়েছে প্রাপ্ত বয়স্ক হলে বাড়ি থেকে বাহির করে দাও যদি নামাজ না পড়ে, আর আমি আদর করে মামলেট খাওয়াই। জোরে কোন ঠিক কিনা? গানও শোনা, এমন লোক আছে গান শিখা, আছে না নাই? গান শিক্ষা দে, কালিমাও শিক্ষা দে না, কোরআন শিক্ষা দে না, গান শিক্ষা দে। ওই ছেলেটা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বলবে আমার বাবারে ধরে আনো। কেন? সে আমাকে ভিন্ন পথে ডাইভার্ট করছে, সঠিক পরামর্শ দেয় নাই। কথা আছে আজকে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওগো রব্বুল আলামিন, আজকে তোমার দরবারে আমি দরখাস্ত করি, আমার আব্বা আম্মাকে ডবল শাস্তি দাও, দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। এবং তাকে চির অভিশপ্ত করো, ওয়ালানহুম লানান কাবীরা, তার উপরে লানত বর্ষণ করো। ওগো রব্বুল আলামিন, তুমি তার উপরে লানত বর্ষণ করো। তারপরেও শেষ না, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
রব্বুল আলামিন তারপরেই শুধু শেষ নয়, অভিশপ্ত হওয়ার পরেই শেষ নয়, এই মুহূর্তে আমার বাবাকে জাহান্নামের গেটের মধ্যে চিৎ করে শোয়া দাও। আমি জাহান্নামের মধ্যে আমার বাবার বুকের মধ্যে লাথি দিয়ে আগে তাকে জাহান্নামে ফেলে পরে প্রবেশ করব। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য খেয়াল রাখতে হবে আমার আপনার ছেলে কোথায় যাচ্ছে, আমার আপনার ছেলে নামাজ পড়ে কিনা, আমার আপনার ছেলে মেয়েরা বা মেয়েরা পর্দা করে কিনা এবং তারা শরীয়ত মানে কিনা, এই খেয়াল রাখার দায়িত্ব আছে না নাই? জোরে কর। মহিলারা তো এখন পর্দা করতেই চায় না। স্বামীকে বিচার করা হবে যখন আপনার অধীনস্থ হবে, আপনার স্ত্রী যখন আপনার অধীনে থাকবে, আপনার স্ত্রী যত বেপরদা করবে, যত পুরুষের সঙ্গে কথা বলবে, প্রত্যেকটি গুনাহ আপনার আমলনামায় জমা হবে। জোরে কোন ঠিক কিনা? তাইলে পর্দা করে কিনা যতদিন মা বাবার আন্ডারে মা বাবা দেখবে, আর যখন স্বামীর আন্ডারে যাবে স্বামী দেখতে হবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা কয়জনে দেখি? জোরে কোন কয়জনে দেখি? আমরা সেই দিকটাকে লক্ষ্য করি না। নিজে তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজের দায়িত্বটা নিজে পালন করি। আমার মেয়ে নামাজ পড়েনি, আমার মেয়ে পর্দা করেনি, আমার মেয়ে স্বামীর কথা শুনেনি, বা স্বামী দেখে না আমার স্ত্রী আমার শরীয়তের বিধান মানে কিনা, এই লক্ষ্য করে না। কিন্তু নিজের নামাজ পড়ে, ওই দিন ধরা খাবে যেদিন ছেলে জাহান্নামী হবে। জোরে কোন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আল্লাহওয়ালা বান্দির কথা বলতেছি। তিনি গেলেন হজ পালন করার জন্য। তিনি মরুভূমির মধ্যে গিয়া দেখে একজন মহিলা বুরকা পইরা, হাতে মোজা, পায়ে মোজা, একবারে ঘুমটা দিয়া বসা, প্রচন্ড রৌদ্রের প্রহরে। তিনি চিন্তা করলেন যেইভাবে পর্দা করে বসে রয়েছে অবশ্যই কোনো আল্লাহওয়ালা বান্দি। জোরে কোন ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা একটু মনোযোগ দিবেন, পর্দা করা কি জোরে কোন ফরজ? জোরে কোন কি? নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দির কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আল্লাহর বান্দি জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর বান্দি, আপনি কোন জায়গা থেকে এসেছেন, কোথায় যাবেন জানতে চাই। কিন্তু ওই ভদ্র মহিলা কোরআনের আয়াত ছাড়া জবাব দেয় না। ওই আল্লাহর বান্দি জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। জিন্দেগিতে এমন মহিলা দেখি নাই যেই মহিলা নিজের জবান থেকে জবাব দেয় না। আমি প্রশ্ন করলাম, বললেই তো হইতো আমি মসজিদে হারামে এসেছিলাম, বাইতুল মুকাদ্দাস যেতে চাই, কিন্তু নিজের জবানে উত্তর না দিয়ে কোরআনের আয়াত দিয়ে জানায়া দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বাইতুল্লাহতে হজ পালন করার জন্য এসেছিলাম, আমি মসজিদে আকসা যেতে চাই। কোরআনের আয়াত দিয়ে জানায়া দিলেন, এই মহিলা সাধারণ কোন মহিলা হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর বান্দি, আপনি কয়দিন যাবত এখানে অপেক্ষা করতেছেন জানতে চাই। ওই মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়্যা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন, সালাসা লায়ালিন সাবিয়্যা,
তিন রাত্র ধরে এখানে অপেক্ষা করতেছেন। এই কথাটা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলেছে এই মহিলা কোনো সাধারণ মহিলা না, এই মহিলা কোনো সাধারণ মহিলা হবে না, এই মহিলা কোনো নরমাল কেউ না, আল্লাহর ওলি হবে, বড় বুজুর্গ হবে, তার মধ্যে সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা তো মনে করি যে আল্লাহর ওলি যারা হইছে এটা তো আগের জামানার কথা, অনেকে কও এখনই তা আছে নাকি, তার মানে মনে হইতেছে যে আগের আল্লাহ এখন নাই। জোরে কোন না নাউজুবিল্লাহ। আগের আল্লাহ আসেনি? জোরে কোন। এখনো যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মানে সে আল্লাহর ওলি হয়ে যাবে, সেই আল্লাহ এখনো তো আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোনো মরণ আসেনি। জোরে কোন আসেনি? তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি তার কোনো সমকক্ষ নাই। জোরে কোন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর বান্দী সেই জমিনের মধ্যে বসে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো আল্লাহর বান্দী, আপনার কাছে কোনো পানি নাই, আপনার কাছে কোনো খানার ব্যবস্থা নাই। ওগো আল্লাহর বান্দী, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে, আপনার জন্য কিছু পানির ব্যবস্থা করে, মরুভূমির প্রচন্ড রৌদ্রের প্রহরে আপনি প্রচন্ড গরমের তাপে কষ্ট ভোগ করতেছেন। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দী সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নিয়ে জবাব দিলেন, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল। এই কথাটা জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার জন্য খানার ব্যবস্থা করতে চাও রে আব্দুল্লাহ ইবনে মুবারক? আমি রোজা রেখেছি, সন্ধ্যা হলে ইফতার করব, এখন রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওগো আল্লাহর বান্দী, নফল রোজা তো ভেঙে ফেলা জায়েজ আছে। প্রচন্ড রৌদ্রের প্রহরে আপনি পানির তৃষ্ণায় কষ্ট করতেছেন, আপনি নফল রোজা যেহেতু ভেঙে ফেলুন। সঙ্গে সঙ্গে ওই ভদ্র মহিলা কোরআনের আয়াত দেয়া জবাব দিলেন, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ভদ্র মহিলা জবাব দিলেন যে যদিও নফল রোজা ভেঙে ফেলা জায়েজ আছে, কিন্তু রাখাটা উত্তম। জোরে কোন আল্লাহু আকবার। নফল রোজা আমাদের দেশের যুবক যুবতীরা নফল তো দূরের কথা, রমজানের রোজাই তো রাখে না। জোরে কোন ঠিক কিনা? রমজান মাসে আমি দেখছি হোটেলের ভিতরে আরো সুন্দর করে রাখা, কারণ পর্দা টর্দা দিয়ে রাখে। জোরে কোন ঠিক কিনা? কারণ পর্দার ভিতরে রিল্যাক্সে বসে বসে খা, আরে কি তাজা তাজা মানুষ। জোরে কোন ঠিক কিনা? এরা মনে করে যেহেতু পর্দার ভিতরে মানুষ যখন দেখে না, মনে আল্লাহ দেখে না। আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন। আল্লাহ দেখেনি? আপনারা কি বিশ্বাস হয় না আল্লাহ দেখে না? দেখে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, সব কিছু দেখেন। জোরে কোন আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবে না, অন্ধকারে হোক, আলোতে হোক, রাত্রে হোক, দিনে হোক, যেখানে হোক সেখানেই দেখে। তিনি হলেন আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যে নাযিল করেছে, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, যুগে যুগে নবী রাসূল পাঠানো হয়েছে। একবার যদি আমরা চিন্তা করি কেন পাঠানো হয়েছে, তাইলে আমরা আমাদের জবাব পেয়ে যাব। আখিরাতে সুখময় জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ায় কর্ম করার জন্য পাঠাইছে। জোরে কোন ঠিক কিনা? এখন আমরা করি কি দুনিয়ার কর্ম, আখিরাতের কর্ম বাদ দিয়া দুনিয়ার কর্ম নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? তাইলে পরকাল হবে জাহান্নাম। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যারা আখিরাত বাদ দিয়া দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, তাদেরকে পরকালে জাহান্নাম দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আখিরাত সংগ্রহ করার জন্য। তাইলে আমাদেরকে মনে রাখতে হবে আখিরাত পাবো কি করলে, কি করলে পাবো? এক নাম্বার হলো নামাজ লাগবে। এক নাম্বার কি লাগবে? নামাজ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অনেকে মনে করে যে এখন নামাজ পড়ার দরকার নাই, বৃদ্ধ হইলে নামাজ পড়ালামু, কদিন পরে মরে যাবো গা। মানুষে তো কইব নামাজ পড়তে পড়তে একদিন মরে গেছে গা। এখন ঠিক কিনা? আপনি বালেগ হওয়ার পর থেকে কতদিন পড়েন নাই, কয় ওয়াক্ত পড়েন নাই, কয় বছর পড়েন নাই? এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে আপনি জবাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ নিজে বলেন কিয়ামতের মাঠে কেউ কথাও বলতে পারবে না। কোরআনে বলে দিয়েছে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলার সাহস পাবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে আদেশ করবে। আব্দুল করিম জীবনের হিসাব দাও, আব্দুল করিমই জবাব দিতে হবে। আবার আব্দুল করিম কোনো কিছু মিথ্যা বলতে পারবে না, অস্বীকার করতে পারবে না, গোপনও করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আমার আপনার কাজের মধ্যে রেকর্ড করার জন্য 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। আছে না নাই? আছে না নাই? এটারে আবার গোপন করার লাগি মাজারুলার একটা গান বানাইছে। এই কথাটা তো কোরআন শরীফের সূরা আয়াতের মধ্যে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের কাজের মধ্যে ভালো মন্দ লেখার জন্য 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। এই জন্য হেরা গান বানাই লাইছে, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কন্না নাউজুবিল্লাহ। এরা চিন্তা করছে এটা তো কোরআনের ভিতরের আয়াত না, সবাই জানে, মক্তবের একটা বাচ্চাও জানে। তাইলে এখান থেকে বাঁচার জন্য একটা উপায় কি গান বানাইছে, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বাপ ডাকাইলে জোরে কোন ঠিক কিনা? আরে বেটা, খাজা বাবা তোরে বাঁচাইবো? আদম নবী তো বলবে আমি আজকে জবাব দিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী বলবে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইবার ক্ষমতা আজকে আমার নাই। কিন্তু খাজা বাবার কি ক্ষমতা আছে? সুতরাং মনে রাখতে হবে কিরামান কাতিবিন, যে আমার কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে। আমার জীবনে কয়টা সত্য বললাম, কয়টা মিথ্যা বললাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কয় ওয়াক্ত নামাজ পড়লাম, কয়টা ষড়যন্ত্র করলাম, প্রতিটি জীবনের আমলনামার হিসাব তো আমি দিব। এবং রেকর্ডকারী রেকর্ড ছেড়ে দিবে। আমি সেখানে পলায়ন করা এবং গোপন করার কোনো সুযোগ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ খুরশেদুল হক মাস্টার সাহেব, যিনি আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান অতিথি তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা ইনশাল্লাহ আসবে। আপনারা কি নৈরাশ হয়ে গেছেন নাকি? ওনার আজকে 5টা প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা দাওয়াত দিয়েছি, সরাসরি হুজুরের কাছে গিয়েছি। মাধ্যম যিনি ছিলেন তিনি সিলিন্ডার করছে। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরে বলছে এই প্রোগ্রামটা আমি নিব। সঙ্গে সঙ্গে আলী আজম সাহেব হুজুরের তিনি ফোন দিয়েছেন, দিয়ে আমারে বলছে মাওলানা আগামীকাল যাবেন। উনি ফোন দিয়ে বলছে আগামীকাল আলী আজম সাহেব হুজুরের কাছে যাবেন।
তারপরে পরের দিন গেলাম, হুজুরে নামটা লিখছে, বাকিটা ভাগ্যের বিষয়। জোরে কোন ঠিক কিনা? তিনি বলছেন বিদ্যাকোট আসবেন এবং আমাদের মাঝেও তিনি আসবেন। তিনি আজকে আমাদের মাঝে যে কত সহজে আমরা পেয়ে যাচ্ছি, ওনাকে পাওয়া এখন বড় একটি মুশকিল। জোরে কোন ঠিক কিনা? সারা বাংলাদেশে যখন যে কোনো একটা মিটিং হয়, উলামায়ে কেরামদের একটা ছোট থেকে ছোট মিটিংও যদি হয় স্পেশাল, সেই মজলিসেও ওনার নামটা থাকে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের গর্ব। তার বাড়ি বেশি দূরে নয়, অষ্টগ্রাম। তিনি আমাদেরই ব্রাহ্মণবাড়িয়ার অহংকার। যুগে যুগে আমরা বড় হুজুরকে চিনি, তারপরে মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে আমরা সবাই চিনি, মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে আমরা সবাই চিনি। এই বাংলার জমিনের শ্রেষ্ঠ উলামায়ে কেরামদের যদি একটি জামাত বলা হয়, এই ব্রাহ্মণবাড়িয়াতেই তাদের জন্ম হয়েছে। এখনো ব্রাহ্মণবাড়িয়াতে যে উলামায়ে কেরাম আমাদের মাঝে জীবিত আছে, আমরা হয়তো তাদেরকে মূল্যায়ন করতে পারি না, সারা বাংলাদেশ তাদের দিকে তাকিয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি। আজকে আমরা দেখি সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। জোরে কোন ঠিক কিনা? তার পিছনে কারণ হলো ওই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে আমরা তো মুসলমান, ঠিক ওই মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করি না। তাইলে কি আমরা মুসলমানিত্ব রক্ষা করবো তো ইনশাল্লাহ? যেরকম রক্ষা করবো তো ইনশাল্লাহ। যেহেতু আজকে আমাদের অনেক মেহমান আছে, অনেক উলামায়ে কেরাম আছে, এবং আমাদের প্রধান মেহমান যিনি, তিনিও যেহেতু আসবেন, আসলে দীর্ঘায়িত করতে চাই না, আলোচনা আরো অনেক করার সামনে ইচ্ছা ছিল, কিন্তু কথা বলার সব কথা সংক্ষিপ্ত সময়ে বলাও সম্ভব নয়। কিন্তু কথা হলো, একটি কথা যদি আমরা ধরে রাখতে পারি, আমল করতে পারি, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? রাজি আছেননি? আমার মনে হয় নিম রাজি যেটা দেখো অর্ধেক। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? এটা কি বৃদ্ধরাই পড়বে না যুবকরা পড়বে? আরো জোরে বলেন, যুবকরাই পড়বে না বৃদ্ধরা পড়বে? সবাই নামাজ পড়তে হবে। সে বালেগ বা বালেগা হওয়ার পর থেকে মা বোনদেরকে বলতে হবে, আমার মেয়েকে আমি বলতে হবে, আমার বোনকে আমি বলতে হবে, পর্দার জন্য বলতে হবে। ওই যে কথাটা শেষ করে আমি শেষ করে দিচ্ছি, ওই ভদ্র মহিলা শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন যে এই মহিলার যদি বিয়ে না হয়ে থাকে, আমি তার বিয়ের প্রস্তাবটা দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ কিয়ামতের মাঠে কিছু মানুষ নেককার নারীর কারণে সে বদকার হওয়ার পরেও জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবলেন যে আমার আমলের দ্বারা জান্নাতে যেতে না পারলেও এই মহিলার যদি বিয়া করতারি তাইলে আমি জান্নাতে যাইতে পারবো। এখন তারে তো জিজ্ঞাসা করা যায় না যে তোমার স্বামী আসেনি, এটা একটা খারাপ লাগে না? জিজ্ঞাসা করছে তোমার সন্তান আদি আসেনি। দেখুন আল্লাহু আকবার। ওই মহিলা দেখেন জবান দিয়া কথা বলে না, কথা বলে কিন্তু কোরআনের আয়াত ছাড়া ব্যক্তিগত কথা বলে না। তিনি জবাব দিলেন, জবাবটি দিয়ে আমি শেষ করছি। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তিনি বুঝাই দিলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম খলিল। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এখন নাম রাখি হারু, তারু, নারু, গরু। জোরে কোন ঠিক কিনা? এক বেটা 3 ছেলের নাম লাগছে হারু, তারু, নারু। 4 নাম্বার ছেলে হয়েছে পরে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া কো হুজুর আমার 4 নাম্বার ছেলের নামটা রেখে দেন। তিনি বললেন নাম্বার কইছে আব্দুল্লাহ। গরু মেয়ে, এটা পুরান নাম, জন্মের পরে হুনতাছে আব্দুল্লাহ, ইতা না আধুনিক। ক আব্দুর রহমান, আবার এটা কি করেন? এইগুলা না, বিয়োগ করেন নাম। উনি কইতে চাই রে মুশকিল রে, কারণ যেই বেটা আছে এই বেটা যদি উল্টো হয়ে যায় তো মসজিদের ইমামতিও যাবো। এমন লোক আছে না নাই? জোরে কন, এমন লোক আসেনি? এমন ব্যবসা করে যদি ওই বিষয়ে বয়ান দেয় তো চাকরি শেষ। এখন সে চিন্তা করতেছে, উনি আসছে আমার কাছে নাম রাখার জন্য, আমার তো যত নাম দিতেছে একটু পছন্দ করে না, 2 অক্ষরের নাম রাখতে হইব। অনেক কান চিন্তা ফিকির কইরা উনি বলছে যে আপনার বড় ছেলের নাম কি? ক হারু। ক দ্বিতীয়টার নাম কি? তারু। তৃতীয়টার নাম কি? ক নারু। হ্যাঁ, ক ইমামতিরও 5 কার ফেসো ফেসো কইরা লাভ নাই। 4 নাম্বারটার নাম গরু। 4 নাম্বারটার নাম কি? গরু।
এখন হারু তারু নারু গরু উনিও মাশাআল্লাহ খুশি হয়ে বাইত গেছে গা। আমাদের নাম যদি এমন হয় কিয়ামতের মাঠে নামের কারণে জাহান্নামী হবে, জোরে কোন ঠিক কিনা? আপনার নাম যদি ইব্রাহিম হয় আল্লাহ হয়তো দয়া লাগতে পারে, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের খাতিরে তারে মাফ করে দিলাম, জোরে কোন ঠিক কিনা? আপনার নাম যদি মুসা হয় আমার মুসা কালিমুল্লাহর খাতিরে তাকে মাফ করে দিলাম, এমন হইতে পারে, জোরে কোন ঠিক কিনা? আমার নাম যদি ইয়াহইয়া হয়, আমার নাম যদি ঈসা হয়, আমার নাম যদি একজন পয়গম্বরের নাম হয়, সাহাবীর নাম হয়, হইতে পারে তার নামের উসিলায় আমি উসিলায় হিসেবে জান্নাতের মালিক হয়ে যাব, জোরে কোন ঠিক কিনা? এখন হারু তারু নারু গরু অপু পাপু টিপু নিপু এগুলা রাখেন না, জোরে কোন ঠিক কিনা? ঝাড়ু ফিসন এই সব নাম রাখবেন না। উলামায়ে কেরামদের কাছে যাবেন, মসজিদের ইমামের কাছে যাবেন, তিনি নাম রেখে দিবেন সুন্দর নাম, জোরে কোন ঠিক কিনা? যেই নামটা রাখবে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন কি? ওই মহিলা রেজি গাইছে বলে কল্লা প্রথম ছেলের নাম কি? তিনি বললেন ওয়াকাল্লামাল, দ্বিতীয় ছেলের নাম বললেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার প্রথম ছেলের নাম হলো ইব্রাহিম খলিল, দ্বিতীয় ছেলের নাম মুসা, 3 নম্বর ছেলের নাম ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমার 3 নম্বর ছেলের নাম ইয়াহইয়া, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দী, বুঝে ফেলেছি আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম কিন্তু দিব না। অবশ্যই আপনার স্বামী আছে, আপনার প্রথম ছেলের নাম ইব্রাহিম, দ্বিতীয় ছেলের নাম মুসা, তৃতীয় ছেলের নাম ইয়াহইয়া। ও আল্লাহর বান্দী, একটা প্রশ্ন করি, আপনি আমাকে ইনডাইরেক্টলি প্রশ্নের জবাব দিয়েছেন, ডাইরেক্টলি প্রশ্নের জবাব দেন নাই, কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়েছেন। এই বিষয়টা জানতে চাই, তার কারণ কি? ওই আল্লাহর বান্দী নিজের জবান দিয়া উত্তর দিলেন না, কোরআনের আয়াত দিয়া বলেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওই ভদ্র মহিলা জানায় দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 বছর পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে আমি মহিলা কথা বলি। এই জন্য কথা বলে ও আমার মা বোনেরা, কিয়ামতের মাঠে আপনি টিভি দেখেন, জবাব দিতে হবে। ওই মহিলার কথা স্মরণ করেন, ওই মহিলা কথা পর্যন্ত নিজের জবানে বলে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওইটা কথা আপনি শাস্ত্রের মধ্যে অযথা বলেছেন, ওইটা কথা আপনি ষড়যন্ত্রের জন্য বলেছেন, ওইটা কথা আপনি বেহুদা বলেছেন। প্রত্যেকটি কথার জন্য আল্লাহর দরবারে আদালতে জবাব দিতে হবে। এই জন্য ওই ভদ্র মহিলা বলেন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইবার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আদেশ করে আমার জীবনের কথাগুলো যদি রেকর্ড করে এবং রেকর্ড ছেড়ে দেয়, আল্লাহ রেকর্ড ছেড়ে দিলে দেখবে জীবনের কোনো কথা ব্যক্তিগত কথা হবে না, প্রত্যেকটি কথা কুরআন শরীফের আয়াত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি এরকম ভাবে ওই ভদ্র মহিলার কথাগুলো শুনে একটু চিন্তা করি, আমরা বেহুদা কথা বলবো না, রাস্তাঘাটে বেহুদা কথা বলবো না, কাউকে বিপদ ফেলানোর জন্য বলবো না, কারো বিরুদ্ধে মিথ্যা শিকায়ত করবো না, গীবত করবো না, চুগলখড়ি করবো না। একজনের বিয়ের প্রস্তাব আসছে, আপনি বলছেন এত এই খারাপ চরিত্র আছে, একটু আঙ্গুলটা লাগাই দিয়েছেন, বিয়াটা ফিরে গেছে গা। এই কাজ করবেন না। এই শাস্ত্রে বসে বসে মানুষের সমালোচনা করবেন না। কারণ হলো আল্লাহ কোরআনে বলে দিয়েছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার জবানের প্রতিটি কথার হিসাব নেওয়া হবে। যাক আলহামদুলিল্লাহ, আমরা অপেক্ষায় আছি। আমাদের প্রধান মেহমান ইনশাআল্লাহ এক্ষুনি আমি ফোন দেব, কোথায় আছে সেই ব্যাপারে তদারকি করব। প্রয়োজনে আমি বিদ্যাকূট যাব ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষায় আছেন, অপেক্ষায় থাকবেন। একজনও বাড়িতে যাবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে বাড়িতে যাইবেন না একটু হাত তুলে দেখান। নারে তাকবীর।
সহকারে বসে থাকবো, একজন লোক আমরা ইনশাল্লাহ উঠবো না। এই কথা কিন্তু আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। আমি আমার যে আলোচনা বিষয় ছিল এখনই আমি সমাপ্ত করছি। আল্লাহ পাক যেন প্রত্যেকটি কথার উপরে আমাকে, আপনাকে, আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।